বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি লাভ আপন এ টাইমের এপিসোড 8কে বাংলা অনুবাদ করতে চলেছি। গাইজ, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডটি দেখোনি তো গাইজ আগে প্লিজ দেখে নাও, নাহলে তোমরা কাহিনী কিছু বুঝতে পারবে না। কাহিনী শুরু সেখান থেকে হয়। আমাদের চেয়াদকে দেখানো হয় যে ড্রিঙ্ক করতে থাকে আর তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে থাকে যে আমি তো কাউকে কখনোই ছাড়বো না, কাউয়ের সঙ্গে আমার সব কিছু হিসাব চুক্তা করতেই হবে। তার ফ্রেন্ডরা তাকে বুঝায় যে তোমাকে এখন এসব কিছু করতেই হবে না, কাউয়ের এমনিতেও কিছু মনে নেই। কিন্তু চেয়ার তাকে বলেছে যদিও ওর কিছু না মনে থাকে তাও আমাকে সত্যিটা জানতে হবে, কি ও নাটক করছে নাকি ও সব কিছু মনে পড়ে গেছে। যদি সত্যি ওর না মনে থাকে তাহলে ও পিমকে কী করে মনে রেখেছে সেইটাই ভাবে। আর তার লোকে দিয়ে বলতে থাকে যে তোরা চুপ কর, আমাকে বোঝানোর চেষ্টা করিস না, আমি যেটা বলছি সেটা শোন। যেটা শুনে সেই ছেলেগুলো ভয় পায় আর বলে যে ঠিক আছে, আমরা একসঙ্গে সব কিছু করবো, কিন্তু পাস্টে যা হয়েছিল সেই ব্যাপারগুলোও তো ভেবে দেখো। আর তাছাড়াও যদি ওর সত্যি মনে পড়ে যেত তাহলে আমার মনে হয় আমরা যে এর মধ্যে ইনভলভ আছি সেটাও ওর মনে পড়তো। আমার মনে হয় না ওর মেমোরি এখনও ফিরে এসেছে। যেটা শুনে চেয়াদ বলে যে আচ্ছা। তারপরে সিনে চেয়াদকে দেখানো হয় সেই জায়গাতেই প্রেজেন্টে, যেখানে নাকুন যখন বাইরে বেরিয়ে আসে তার পিছনে সে আসতে থাকে। কিন্তু নাকুন তখনই সামনে ভাবে যে কে আছে, তো সে পিছন ঘুরে দেখে কেউ নেই। তো সে ভাবে যে কাও তোমার মিশন কমপ্লিট করার জন্য আমাকে কী কী করতে হবে। কিন্তু সে ভয় পেয়ে যায় তার সামনে একজন পার্সনকে দেখে, সেটা আর কেউ নয়, ফিউচার টেলার হয় যে তার সামনে আসে। যেটাকে সে দেখে বলে যে আরে আমি ফিউচার টেলার। যেটা শুনে নাকুন বলেছে ও ফিউচার টেলার, তুমি এখানে কী করছো এত রাতে? আর তাছাড়া তুমি আমাকে কী করে চিনতে পারলে? যেটা শুনে ফিউচার টেলার তাকে বলে যে আমি এখানে ফরেস্টে কিছু মানে ফুল তুলতে এসেছিলাম রিচুয়ালসের জন্য। তো এটা শুনে নাকুন বলে যে ও আচ্ছা। তারপরে দেখানো হয় যে সে ফিউচার টেলারটা পিছনে চেয়ারকে দেখে না আর বলে যে এখন তোমার সময় নয় মরার জন্য, তো তুমি আমাকে ফলো করো, এখান থেকে চলো। তো এটা শুনে নাকুন তাকে ফলো করতে থাকে আর ফিউচার টেলার তাকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর চেয়াদ ভাবে যে এখানে কোথা থেকে চলে আসলো। কিন্তু তার আর কিছু করার নেই। নাকুনকে দেখানো যে ফিউচার টেলার বাড়িতে আসে। ফিউচার টেলার তাকে বলে যে তুমি এখানে বসো, এত রাতে তুমি একা কেন বেরিয়েছো, আমি সেটাই বুঝতে পারছি না। তো নাকুন তাকে বলে যে আমি পুকুর খোঁজার চেষ্টা করছিলাম, কাউ একবার মেনশন করেছিল নোটের মধ্যে, আমি সেটাকেই খোঁজার চেষ্টা করছিলাম। আমি যদি ভালোভাবে দেখি বা সেটাকে বুঝতে পারি তাহলে আমি বুঝতে পারবো যে কাউকে কে বা কারা এভাবে হার্ট করেছিল। যেটা শুনে ফিউচার টেলার থেকে বলে যে সেই জন্য তুমি একা একা বেরিয়ে পড়েছো? তো নাকুন বলে যে হ্যাঁ, আমি টেম্পলের পাশে পুকুর খুঁজতে চাই আর আমি তাড়াতাড়ি কারোর মিশন কমপ্লিট করতে চাই, তাড়াতাড়ি রিটার্ন ফিরতে চাই ফিউচারে। যেটা শুনে ফিউচার টেলার বলে যে তুমি ফিউচারে যেতে চাও মানে? তো নাকুন বলে যে আমি 400 বছর আগে যেতে চাই। আমি তোমাকে অনেকবার বলেছি না আমি ট্রাভেল ব্যাক করে এসেছি পাস্টে, তো সেই জন্য আমি এখান থেকে যেতে চাই। আর তুমি জানো তোমার নামেও একজন আছে, সে খুবই ভালো ফিউচার টেলার আমাদের সেখানে কান্ট্রিতে। যেটা শুনে ফিউচার টেলার তাকে বলে যে না, তুমি ভুল বলছো, তুমি এখানে ইচ্ছে করে আসোনি, তোমাকে এখানে আনা হয়েছে কারণ তুমি কাও, তুমি সেম পার্সন, তুমি ভেবে দেখো তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। যেটা শুনে নাকুন বলে যে তুমি সব কী বলছো নাকি ফিউচার টেলার, আমি তোমাকে কতবার বলেছি যে আমি ট্রাভেল ব্যাক করে ফিরে এসেছি আর আমার নাম নাকুন, আমার নাম কাও নয়। যেটা শুনে ফিউচার টেলার তাকে বলে যে আচ্ছা, তোমরা দুজন যদি একই মানুষ না হও তাহলে তুমি একবার ভেবে দেখো যে যতবার কাউয়ের লাইফে যা যা হয়েছে সেই সব কিছু তুমি কি করে পড়তে পারছো বা তুমি কি করে দেখতে পাচ্ছ, তোমার মাথায় কি করে আসছে, এমনকি কাউ কোন পার্সনের সঙ্গে দেখা করতো না করতো সেই সব তুমি কি করে জানতে পারছো, কাউ কার কার সঙ্গে কানেক্টেড আছে, তুমি এগুলোকে রিয়েলাইজ কি করে করছো, তুমি কাউয়ের লাইফ কি করে কাটাতে পারছো, কাউ যখন পেনের মধ্যে থাকে ওর বাবাকে নিয়ে চিন্তা করে সেটা তুমি কেন বুঝতে পারো, ভাবো। যেটা শুনে নাকুন ভাবতে থাকে ফিউচার টেলার বাজে তুমি জানো যখন একটা জল থেকে মানে কৌটা থেকে আরেকটা জায়গায় জল ঢালা হয় তার মানে এই নয় যে সেই জলটা আলাদা হয়ে যায়, সেইটা একই থাকে। আর তুমি যদি সত্যিই জানতে চাও যে তুমি কে হও তাহলে আমি তোমাকে বলছি তুমি উইশ করো, তুমি যেটা চাইবে সেটাই পূরণ হবে। সে তাকে একটা স্টোন দেয় আর সেই স্টোনের মাধ্যমে নাকুন তার পাস্ট লাইফের কথা আবার মনে করতে থাকে, যেরকম কাউকে কেউ হার্ট করেছিল সেই সব কিছু। আর এইবারে সে পুরো স্পষ্ট দেখতে পায় যে কাউ উইশ চাইছিল যে আমি প্রার্থনা করছি ভগবানের কাছে যদি আমি আমার লাইফে আবার রিটার্ন আসতে পারি তাহলে আমাকে যে যে এইভাবে কষ্ট দিয়েছে আমি সবাইকে শাস্তি দেবো আর আমার কাছের মানুষের দিকে আমি সত্যিই ভালোবাসবো, আমি আমার ফ্যামিলিকে সবাইকে প্রোটেক্ট করবো আর আমার বাবার নামকে ভালো করে রিলিজ করব, মানে তার বাবার নামে যে খারাপ দুর্নামটা লেগেছিলো সেটাকে সে মুছে দেবে। আর এইসব কথা শুনে সে শকড হয়ে যায় আর সে ভাবে যে এইসব কিছু আমি কী করে দেখতে পাচ্ছি, তার মানে কাউ প্রার্থনা করেছিল আর যেটা ফুলফিল করার জন্য আমি আবার রিটার্নে এসেছি, এটা কি করে হতে পারে। যেটা তাকে বলতে থাকে যখন কেউ নিজের মন আত্মা দিয়ে প্রার্থনা করে তখন সেই ইচ্ছেগুলো পূরণ হয়ে যায়। তুমি জানো তুমি এই দুনিয়ার মধ্যে কেন ফিরে এসেছো, কারণ কাউ তোমাকে এই দুনিয়ায় আসার জন্য ফোর্স করেছে আর তুমি যেই প্রমিসটা করেছিলে সেটাকে তোমাকে পূরণ করতেই হবে। যেটা শুনে নাকুন বলে যে তাহলে কাউয়ের কী ব্যাপার। যেটা শুনে
ফুইচাটুলা বলে যে কাওয়াই কেন কী হয়েছে, আমি তোমাকে যেটা পে করতে দিয়েছিলাম সেটা তুমি কী করেছো, কাওয়াইকে দিয়ে দাওনি তো, তোমাকে আমি মানা করেছিলাম না ওটা না দিতে। তখন দেখানো হয় যে নাকুন তো সেটা কাওয়াইকে দিয়ে দিয়েছিল উইশ চাওয়ার জন্য, আর কাওয়াই সেটা নিয়ে নিয়েছিল। সে ফার্স্টে বিশ্বাস করছিল না, বাট নাকুনের কথা শুনে সে বিশ্বাস করে নিয়ে নিয়েছিল। এখন তাকে বলে যে তার মানে তুমি বলতে যাচ্ছ যে এই স্টোনটার জন্য নেক্সট লাইফে পুন আর থি এদের দুজনের মধ্যে এরকম রিজন থাকবে যার জন্য পুন ওর সঙ্গে কোল্ড বিহেভ করবে, এই স্টোনটার জন্য সব কিছু হবে, তাই না? যেটা শুনে ফিউচার টেলার বলে যে হ্যাঁ, বাট তোমাকে ওকে আটকাতে হবে এই সব কিছু ভুল হওয়া থেকে, যদি না তুমি ওকে আটকাও তাহলে হবে না। যেটা শুনে নাকুন বলে যে ঠিক আছে। তারপরে সিন চেঞ্জ হয়, নাকুনকে দেখানো যে চোখ খুলে আর নিজেকে নিজের ঘরে পায়। পুপ আসে আর বলে যে তুমি ঠিক আছো? তো নাকুন ভাবছে আমি এখানে কি করে আসলাম, আমি তো ফিউচার টেলার কাছে ছিলাম। তো পোপ তাকে বলে যে তুমি ফরেস্টে কালকে ঘুমাচ্ছিলে, তোমাকে আমার কিছু সার্ভেন্টরা দেখতে পেয়েছে আর দেখতে পেয়ে তোমাকে এখানে নিয়ে এসেছে তোমার সেফটির জন্য, তুমি ওখানে কি করতে গিয়েছিলে আমাকে বলো আগে। যেটা শুনে নাকুন তাকে বলে যে ও আসলে আমার ভালো লাগছিল না, ঘুম ধরছিল না, আমি আবার স্বপ্ন দেখছিলাম, সেই জন্য আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিলো যেন আমি ওখানেই ঘুমিয়ে পড়ি, তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এটা শুনে সে বলে যে ও আচ্ছা। তারপরে দেখানো হয় যে নাকুন মনে মনে ভাবে যে আমি বুঝতে পারছি না যে পুপ আমার সঙ্গে এত ভালো বিহেভ করছে কেন, কালকে আমি ওকে যে কথাগুলো বলেছিলাম তারপরে সে পুপকে জিজ্ঞাসা করে যে তুমি আমার সঙ্গে আপসেট নেই, আমি তোমাকে যা যা বলেছিলাম কালকে যে আমার থেকে দূরে থাকতে, তারপরেও। যেটার জন্য পুপ বলে যে আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, আর আমি এটাও উইশ করছি যাতে আমার জন্য তোমাকে কোনোভাবে না বদার করতে হয়, আর কোনো কিছু তোমার সঙ্গে যেন না হয়। আমি জানি যে তুমি আমাকে কেন এই কথাগুলো বলেছিলে, আর তুমি যাই বলো না কেন আমি আমার মত চেঞ্জ করব না। এমনি তো আমাকে কাজে যেতে হবে, তো আমি এখন যাচ্ছি, আমি আগে বাথ নিয়ে নেবো তারপরে কাজে চলে যাব, তুমি এখানে থাকো। যেটা শুনে এখন বলে যে আমি কাউয়ের জন্য চিন্তিত, আমি কি ওকে দেখতে যেতে পারি প্লিজ পুপ? পুপ তাকে বলে যে তোমাকে আমাকে এইসব কথা জিজ্ঞাসা করতে হবে না, তুমি নিজে থেকে যেতে পারো যেতে পারো, এটা আবার তোমার চয়েস, তুমি কোথায় যেতে চাও কি চাও না, আমি তোমাকে আর কখনো আটকাবো না। যেটা শুনে নাকুন বলে যে ঠিক আছে তাহলে আমি ওর সঙ্গে দেখা করতে যাবো। সে মনে মনে ভাবে যে আমাকে আমার কমপ্লিট করতেই হবে মিশনটা, তারপরে তুমি তোমার বিয়ে করে ফ্যামিলি স্টার্ট করতে পারো পুপ। আর এখানে কাবাইকে দেখানো হয় যে চুপচাপ বসে থাকে, নাকুন আসে আর বলে যে তুমি শিওর তুমি জমের সঙ্গে আর কথা বলতে চাও না? আমি শুনেছি যে কাল রাতে নাকি জম তোমার গেটের সামনে এসে বসেছিল, তুমি ওকে এভাবে কেন বলেছো, ক্রাশ কেন দিয়েছো? তুমি জানো তুমি যদি এইভাবে ওকে ক্রাশ দাও সেটা হয়তো সত্যিও হয়ে যেতে পারে কাওয়াই। কাওয়াই বলে যে তাহলে তো খুবই ভালো হবে তাই না, যদি এটা সত্যি হয়। ও বুঝবে যে কেমন লাগে যখন কেউ কাউকে ইগনোর করে। যেটা শুনে নাকুন তাকে বলে যে তুমি কি সত্যিই চাও যে ও এটা বুঝুক? তুমি যদি সত্যি এটা উইশ করো তাহলে সত্যি এটা পূরণ হয়ে যাবে, বাট তুমি যদি এটা সত্যি না চাও তাহলে এটা নাও পূরণ হতে পারে। কাল রাতে যখন তোমার গেটের সামনে এসে সারা রাত শুয়েছিল, ও তোমাকে একটুখানির জন্য সাইডে ছাড়েনি। যেটা শুনে কাউয়ে বলে যে যাই হোক না কেন ওই আমাকে বলেছে ওর থেকে দূরে থাকতে, তো আমি এখন ওর থেকে দূরে আছি। আর তাছাড়াও আমি ডিসাইড করে নিয়েছি, আমি আমার বাবার পারমিশন নিয়ে নিয়েছি, আমি এই জায়গাটা থেকে অনেক দূরে চলে যাবো আমার একটা রিলেটিভসদের ঘরে থাকতে। আমি ওর সঙ্গে আর কখনও কন্ট্যাক্ট করবো না, পাশে যাই হোক না কেন কাউ। তো কাউ তাকে বলে যে এরকম বলো না কাওয়াই, তুমি যদি তোমার এই ক্রাশটাকে এরকমভাবেই ছেড়ে চলে যাও তাহলে এই লাইফ কেন, তোমার নেক্সট লাইফেও এই ক্রাশটা তোমার পূরণ হবেই হবে। তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি কি চাও তোমরা সারা জীবন এরকমই থাকো? তুমি জমের কাছকে যাও আর ওর সঙ্গে সব কিছু ঠিক করে নাও, নিজেকে এমনভাবে ছেড়ে যেও না। আমি এখন যাচ্ছি। তারপরে দেখানো হয় যে সে ওখান থেকে চলে যায়, তার যাওয়ার পরে কাউই ভাবে যে আমার মনে হয় যেন কাউ একটু চেঞ্জ হয়ে গেছে তাই না, ওর কথাবার্তার মধ্যে আমি অন্য আলাদা ধরনের একটা ভাব দেখতে পাচ্ছি। তো তার গার্ড বলে যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে উনি কিছু আপনাকে বোঝাতে চেয়েছিলেন। যেটা শুনে কাউকে বলে যে মনে হয় ও অসুস্থ তাই না। তারপরে নাকুনকে দেখানো হয় যে জমের কাছে আসার বলে যে তোমার কথা বলা উচিত কাওয়ের সঙ্গে, তুমি যদি না এই ম্যাটারটা নিয়ে কাওয়ের সঙ্গে কথা বলো, তুমি জানো কাল রাতে আমি শুনেছি তুমি নাকি কাওয়ের রুমের সামনে সারা রাত ঘুমাচ্ছিলে, তুমি এতটা এফেক্ট লাগিয়েছো, তো ওর সঙ্গে কথা বলো, তুমি জানো কাওয়াই আলাদা সিটিতে চলে যাবে। যেটা শুনে জম বলে যে তো ওর সার্ভেন্টরা যে রুমারটা ছড়াচ্ছিল সেটা সত্যি তাই তো? যেটা শুনে নাকুন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা সত্যি, বাট তুমি কি ওর সঙ্গে কথা বলবে না, তুমি কি চাও ও এখান থেকে চলে যাও? ও যদি এখান থেকে চলে যায় তুমি ওর সঙ্গে কখনো দেখা করতে পারবে না। তুমি হয়তো লোকেদের অসুস্থতা ঠিক করো, কিন্তু তোমার মনে যে অসুস্থতা চলছে কাওয়াইকে নিয়ে সেটাকে আগে ঠিক করো। নিজের ভালোবাসার মানুষকে নিজের থেকে দূরে যেতে দিও না জম। জম বলে যে আমি তোমাকে সত্যি কথা বলছি, আমার মনের মধ্যে কিছুই চলছে না, আর তাছাড়া ও যদি এখান থেকে যেতে চায় ও যেতে পারে, আমাদের মনে হয় এটাই ভালো একে অপরের থেকে দূরে থাকা। যেটা শুনে কাওয়াই মানে নাকুন থেকে বলে যে তুমি এটা সত্যিই চাও যে কাওয়াই তোমার থেকে দূরে থাকুক? তোমরা একে অপরকে ভালোবাসো, তারপরেও তোমরা নিজেদের জন্য কেয়ার করেও একে অপরকে দূরে কেন সরাচ্ছ?
তো জম বলে যে তুমি জানো দুটো মানুষ মানে দুটো ছেলে একে অপরকে ভালোবাসতে পারে না, আর এটাতে আমরা দুজনেই সাফার করব। এর থেকে ভালো আমরা একে অপর থেকে দূরেই থাকি। তুমি জানো তো রং আর হাই লর্ডের মধ্যে কী কী হয়েছিল? তখনই আমাদের একটা সিন দেখানো হয় যেখানে রংকে প্রচণ্ড মারা হয়। হাই লর্ড তাকে নিয়ে জমের কাছে আসে আর বলে যে রং তুমি ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। জম আসে আর বলে যে ওর সঙ্গে কী হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না তুমি ওর সঙ্গে মিশো না, তারপরেও তুমি আমার কথা শোনোনি। তখনই হাইলর্ড বলে যে আমার বাবা সত্যিটা জানতে পেরে গেছে, যার জন্য আমার বাবা ওকে এভাবে মেরেছে। তুমি চিন্তা করো না, তুমি প্লিজ আমাকে হেল্প করো জম, আমি তোমাকে এর মধ্যে টানবো না, আমি তোমাকে রিকোয়েস্ট করছি ওকে আগে ঠিক করো, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। যেটা শুনে জোম বলে যে আমি তোমাকে হেল্প তো করতে চাই, বাট আমি এইসবের মধ্যে ইনভলভ করতে চাই না, তোমাকেও আমি বলেছিলাম ইনভলভ হয়ে না। কিন্তু হাইলর্ড বলে যে রং তুমি ঠিক হয়ে যাবে, আমি তোমাকে ছাড়া এই লাইফে কখনো বাঁচবো না, তুমি কিচ্ছু ভুল করনি, আমরা কিচ্ছু ভুল কাজ করিনি, আমার বাবা যতই যাই বলুক না কেন আমি তোমাকে কোথাও ছেড়ে যাব না। তখনই সেখানে তার বাবার লোকেরা চলে আসে আর তাদের দুজনকে আলাদা করে দেয়। তার বাবা এসে তাকে একটা থাপ্পড় মারার বলে যে আমি বলেছিলাম নর থেকে দূরে থাকতে। তখনই রং বলে যে আপনি প্লিজ ওনাকে কিছু বলবেন না। তার বাবা বলে যে তুমি আমার ছেলের থেকে দূরে থাকো। সে তার লোকের দিকে বলে দেয় যে এদের দুজনকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাও, রংকে নিয়ে যেয়ে অন্য জায়গায় সেখানেই শেষ করে দাও। আর হ্যাঁ হাই লর্ড তুমি আমার সঙ্গে যাবে, আমি তোমাকে ওর সঙ্গে একদমই দেখতে চাই না, তুমি আমার নাম খারাপ করতে চাও। তারপরে সে তাকে জোর করে ওখান থেকে টেনে নিয়ে চলে যায় আর তাদের দুজনকে আলাদা করে দেওয়া হয়। তাদের দুজনকে একে অপরকে দেখতেও দেওয়া হয় না। রং বারবার বলতে থাকে যে প্লিজ ওকে ছেড়ে দাও হাইলর্ডকে, আর হাইলর্ডও বলে যে রংকে ছেড়ে দাও, ও কিছু করেনি, কিন্তু কেউ তার কথা শুনে না। তো জোম বলতে থাকে যে তুমি জানো এই সিনটা দেখার পর আমার কী মনে হয়েছিল, রং তারপরে মারা যায় আর তাকে ফলো করে হাইলর্ডও নিজে থেকেই মারা যায়। তুমি কি চাও কাওয়াই সেমভাবে সাফার করুক? আমি এটা চাই না যে হিস্ট্রি রিপিট করুক। যেটা শুনে নাকুন বলে যে তুমি জানো হাইলর্ডের বাবা প্রচণ্ড খারাপ মানুষ ছিল, কিন্তু কাওয়ের ফ্যামিলি এরকম নয়। কাওয়ের ফ্যামিলি হয়তো নিজের ছেলেকে এতটা সাফার করতে দেখতে চাইবেও না, আর হয়তো মেনেও নেবে তোমাদের দুজনের রিলেশনশিপটাকে, আর তোমার ফ্যামিলিও এরকম নয়। তো তুমি কেন এত ভয় পাচ্ছ? আমি সেটাই বুঝতে পারছি না। জম বলে যে কারণ আমি একজন ডক্টর, আর আমার কাছে যদি লোকে শুনে যে আমি একটা ছেলেকেই ভালোবাসি তো আমার কাছে কোনো পেশেন্ট আসবে না, আর আমি এটা চাই না যে লোকে আমাকে এইভাবে মনে করুক। তো এটা শুনে এখন তাকে বুঝাই যে লোকে তোমার কাছে আসে কারণ তোমার মধ্যে ট্যালেন্ট আর অ্যাবিলিটি আছে, এই জন্যে নয় যে তুমি কাকে ভালোবাসো বা পছন্দ করো এই সব ভেবে তোমার কাছে আর আসবে না। তুমি জানো তুমি কিছু ভুল কাজ করোনি, কাউকে ভালোবাসা কোনো ভুল নয়, আর সেম জেন্ডারে ভালোবাসা তো একদমই ভুল নয়। তুমি জানো ফিউচারে কি হতে চলেছে? থাইল্যান্ড ফার্স্ট কান্ট্রি হবে সাউথ এশিয়ার মধ্যে যার মধ্যে মেয়েরা মেয়েকে আর ছেলেরা ছেলেদেরকে ভালোবাসতে পারবে। তো সেই জন্য আমি তোমাকে বলছি তুমি যদি না এখন এইটা চান্স নাও তো পরে তুমি কি করে বুঝবে? তুমি জানো দুনিয়া বদলাবে আর লও বদলে যাবে। যেটা শুনে জম বলে যে আমি উইশ করছি কাশ এই জিনিসটা হয়, কিন্তু ততক্ষণের জন্য আমার মনে হয় না আমি বেঁচে থাকবো। ফিউচারে কী আছে সেটা ভেবে আমি আজটাকে খারাপ করতে চাই না। না কাওয়া তুমি এখান থেকে চলে যাও, আর আমি তোমার এই সব কথা শুনতে চাই না। এখন তাকে বলে যে ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি, বাট অ্যাটলিস্ট তুই কাউয়ের সঙ্গে একবার কথা তো বল, ফাইনাল মুভমেন্টের মতন একটা কথা বলে দে লাস্টবার, কারণ আমি চাই না যে তুই ওকে আর না দেখতে পাস। কারণ রং আর হাইলর্ড তারা দুজন একে অপরকে ভালোবাসত, তারা একে অপরকে লাস্ট মুভমেন্টেও সাথ ছাড়েনি। আমি চাইবো তুইও কাউয়ের সঙ্গে এটাই কর, আমি চাইবো যে তুই ওকে লাস্ট মুভমেন্ট পর্যন্ত ওর পাশে থাক, যেও অনেক দেরি হয়ে যাওয়ার আগে। তারপরে সেটা দেখানো হয় যে তারা দুজন ওখান থেকে বেরিয়ে চলে আসে আর তারা ঘর যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। এখন বলে যে চাওয়াই তুই কি চিন্তা করছিস রং আর হাইলর্ডের ব্যাপারটা শোনার পর তোর খারাপ লাগছে তাই না? তো চাওয়াই বলে যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ওনার দুজনকে আলাদা করাটা আমার খুবই খারাপ লেগেছে। আমি তো বুঝতেও পারছি না যে এরকমও হতে পারে। এটা যদি আপনাদের সঙ্গেও হয় মাস্টার, আমি চাই না যে হিস্ট্রি রিপিট হোক। আর সত্যি কথা বলতে আমি চাই যে আপনি কোনোভাবে যাতে মাস্টারের সঙ্গে গিভ আপ না করেন। যেটা শুনে নাকুন বলে যে আমাদের দুজনের রিলেশনশিপের মধ্যে পুপ আর আমার মধ্যে এইসব কিছু কখনোই হবে না। চাওয়াই বলে যে সত্যি কথা বলতে আমি সিম্পলি অতটা তো বুঝতে পারিনি, বাট আপনাদের দুজনকে দেখে আমি এটা বুঝতে পেরেছি যে জোম আর কাওয়ের মধ্যে যা রিলেশনশিপ আপনার আর পুপের মধ্যেও সেমই রিলেশনশিপ, তাই না? আর আপনারা দুজন একে অপরকে বুঝতে পেরেছেন যে আপনারা একে অপরকে ভালোবাসেন, আপনাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, তাই তো? কিন্তু সত্যি কথা বলতে যদি হিস্ট্রি না রিপিট হয় তাহলেই ভালো হবে। তো নাকুন বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো। আচ্ছা আমাকে আর পুপকে একসঙ্গে তুলতে হলে তোমার এইটা শুনে খারাপ লাগে না? যেটা শুনে সে বলে যে না। তারপরে সিন চেঞ্জ, আমাদের এখানে নাকুনকে দেখানো হয় যে পুপের সঙ্গে দেখা করতে আসে আর সে তাকে সব কথা বলতে চায়। পুপ তাকে বলে যে তো তোমার মাথার মধ্যে কিছু চলছে তাই তো, তো সেই জন্য তুমি আমার সঙ্গে এখানে দেখা করতে এসেছো। নাকুন তাকে বলে যে হ্যাঁ একটা জিনিস আছে যেটার ব্যাপারে আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আসলে
আমি জানি যে আগে হয়তো আমার তোমার সঙ্গে ব্যবহার ঠিক হয়নি, বাট আমি এখন তোমাকে কিছু বলতে চাই। তখন দেখানো হয় যে সেই দোকানে যারা গার্ডসরা থাকে তাদেরকে সে কিছু আনার বাহানা দিয়ে দেয় আর ওখান থেকে পাঠিয়ে দেয়। তারপরে এখন বলতে থাকে যে তোমার মনে আছে যে আমি কেন এরকম করছিলাম, আমার বাবাকে কে মেরেছিল, আমি সেই ব্যাপারে জানতে চেয়েছিলাম। আর আমার কাছে বারবার ভিশন আসতেছিল, মানে স্বপ্ন আসছিল যে এইসবের পিছনে কে আছে, আর যার জন্য আমি তোমাকে আমার থেকে দূরে করেছিলাম। কারণ চেয়াদের পিছনে ছিল, আমি চেয়াদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, ওর ক্লোজ যেতে চেয়েছিলাম, কারণ আমি জানতে চেয়েছিলাম যে চেয়াদ কেন এইসব করছিল। তো প্রুফ বলে যে আমি জানি, আর সেই জন্য আমি ওর উপর নজরও রেখেছিলাম, আর তুমি এই কথাটা আমাকে বলেছো। যেটা শুনে সে বলে যে হ্যাঁ তুমি জানো আমার মেমোরি আস্তে আস্তে ফিরে আসতে স্টার্ট করেছে, আর আমি এখন বুঝতে পারছি যে আমাকে চেয়াদা একবার অ্যাটাক করেছিল। তখনই সেখানে আবার সেই দোকানের শপের গার্ডরা চলে আসে, আর তারা এসে তাদের সামনে দাঁড়িয়ে যায়। নাকুন তাকে বলে যে বাহ তুমি তো খুব তাড়াতাড়ি রিটার্ন চলে আসলে। আচ্ছা একটা কাজ করো, তোমরা যাও এই দোকানের মধ্যে যত সুইটস আছে সেগুলো নিয়ে আসো, আমি সব অর্ডার করছি। তো প্লিজ তাড়াতাড়ি এখান থেকে যাও। কারণ তারা দুজন একা কথা বলতে চাইছিল, সেই জন্য তারা গার্ডকে বারবার নাকুন দূরে পাঠাচ্ছিল। তো দেখানো হয় যে তারা যখন বারবার অর্ডার করে তো সে গার্ড চলে যায়। তারপরে এখন আবার বলতে থাকি যে তুমি নিশ্চয়ই রুমার শুনেছো যে আমি বারবার পিমের সঙ্গে দেখা করতে যাই, কিন্তু তুমি জানো আমি কেন ওর কাছে যাই? কারণ আমার মনে হয় ওর কাছে কিছু ইনফরমেশান আছে, আর আমি বিশ্বাস করি যে ও আমার কাছে কিছু লুকাচ্ছে। আমার মনে হয় আমি জানি যে ও চেয়াদের ব্যাপারে কিছু জানে, আর আমার গায়েব হওয়ার পিছনেও হয়তো কিছু একটা আছে। তখনই সেখানে সেই দোকানের মালিক চলে আসে সব সুইট নিয়ে, আর বলে যে আমি ফার্স্টে ভেবেছিলাম আপনারা হয়তো এই সব কিছু অর্ডার করবে, সেই জন্য আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। যেটা দেখে তো নাকুন একদম এডিট হয়ে যায়, সে বুঝতে পারে না যে সে আর কী বলবে, তো সে চুপ করে যায়। আর সেই মালিক মানে সব ওনার বলতে থাকে যে এটা এত ভালো, এটা চায়না থেকে এসেছে, এই সুইটগুলো এই ফ্লেভার মিক্স করা আছে, আপনাদের পছন্দ হবে। সে তাদেরকে এরকম বলতেই থাকে, যেটা দেখে পুপ বলে যে থ্যাংক ইউ তোমাদের এত কাইন্ডনেসের জন্য, বাট এখন কি আমরা দুজন একা একটু কথা বলতে পারি প্রাইভেটলি? তোমরা এখন এখান থেকে যাও, আমাদের আর কিছু লাগলে আমরা তোমাদেরকে ডেকে নেবো। যেটা শুনে সব ওনার বলতে থাকে যে ও হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। তারপরে সে তার গাড়ির দিকে বলতে থাকে তোমরা এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো, ওদেরকে কিছু ডিসকাস করতে দাও, যাও এখান থেকে। তো সে সেখান থেকে যেতেই যায়, আর স্বপনেরও ওখান থেকে যেতে যায়, কিন্তু এখন তাকে বলে যে 1 মিনিট আপনি দাঁড়ান, আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। আচ্ছা আপনি বলেছিলেন না আমার মানে ইমনেসিয়া হওয়ার আগে আমি এখানে এসে আপনার সঙ্গে ঝগড়া করেছিলাম একবার, কিন্তু কেন আপনি কি বলতে পারেন কিসের জন্য? এটা কি চেয়াদের জন্য? পিম আমাকে ইগনোর করেছিল, যেটা শুনে সেই স্বপনও বলতে থাকে যে না এটা চেয়াদের জন্য না, অ্যাকচুয়ালি এটা আমার জন্য। কারণ পিম একবার তার কাছে এসেছিলো এই শপের মধ্যে, আর তখনই কাউ সেখানে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিল যে তুমি আমার থেকে কেন লুকাচ্ছ, তুমি নিশ্চয়ই কিছু জানো, বলো আমাকে। পিম পিম তাকে বলে যে আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুমি আমাকে কিছু জিজ্ঞাসা করো না, আমি কিছু জানি না। আর এইটাতে তখনই সেই শপের ওনার তাকে বলেছিল যে তুমি ওকে বিরক্ত করা বন্ধ করো, ও এখন আমার সঙ্গে আমার ঠিক আছে। কিন্তু কাউ তার কথা শুনে না, তাদের মধ্যে একটু তর্কাতর্কি স্টার্ট হয়ে যায়, আর এইটা নিয়ে একটা বড় সিন ক্রিয়েট হয়ে যায়। তারপরে দেখানো হয় যে সেই শপ ওনারটা বলতে থাকে নাকুনকে যে আমাকে ক্ষমা করে দিবেন, আসলে তখন আমি আমার শপের মানে সেলস বাড়াতে চেয়েছিলাম, সেই জন্য আমার কাছে আর কোনো চয়েস ছিল না ওকে এখানে আর রাখা ছাড়া। আর তাছাড়াও সেই জন্যই আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম এখান থেকে যাওয়ার জন্য, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তো যেটা শুনে নাকুন বলে যে তুমি দেখছো। তারপরে আমি যেটা সত্যি করে জানতে চেয়েছিলাম যে পিমের কাছে আমি সত্যি জানার জন্য যেতাম, আর ওর সঙ্গে আমার অন্য কোনো রিলেশনশিপ নেই, বাট তুমি দেখতে পাচ্ছ তো আমি কি বেশি কিছু জানতে পারিনি, সেই জন্য আমার তোমার হেল্প লাগবে। আসলে আমি জানতে চাই যে কেন প্রেম আমাকে অ্যাভয়েড করছিল। এই কিছুদিন আগেও যখন আমি ওকে ভিজিট করেছিলাম না ওর সঙ্গে কথা বলার জন্য, ও তখনও কিছু লুকাচ্ছিল। আমি জানতে চাই এর পিছনে রিজনটা কী। যেটা শুনে পু বলে যে তার মানে তুমি বলছো যে ও তোমার কাছে কিছু লুকাচ্ছে, তাই তো? তো এটা শুনে এখন বলে যে হ্যাঁ, আর তুমি কবে থেকে এই জিনিসটা রিয়ালাইজ করে যে আমার লাইফে কিছু প্রবলেম আছে? তুমি জানো আমার লাইফে আমি বেশি কাউকে বিশ্বাস তো করতে পারি না, আমি শুধু তোমাকেই বিশ্বাস করতে চাই, আমি তোমার কাছে আর কিছু লুকাতে চাই না। যেটা শুনে প্রুভ করে যে তাহলে আমি তোমাকে হেল্প করবো, তুমি চিন্তা করো না। তুমি যখন একবার আমার সাহায্য চেয়েছো তো আমি তোমাকে হেল্প করবো, কিন্তু তোমাকে ওর মুখ থেকে এইসব জানার জন্য পিমের সঙ্গে দেখা করতে যেতে হবে, আর তার জন্য আমাদেরকে একটা প্ল্যান বানাতে হবে। তারপরে দেখানো হয় যে প্রুভ তাকে বলে যে তুমি যদি টেম্পলের রাস্তা ধরে যাও তাহলে তোমাকে কেউ সন্দেহ করবে না, আর ওই রাস্তার মধ্যে চেয়াদের লোকরাও থাকবে, কিন্তু চেয়াদের লোককে আটকানোর জন্য আমার কাছে অন্য প্ল্যান আছে। তুমি যদি একা যাও তাহলে তোমাকে কেউ না কেউ ডিস্ট্র্যাক্ট করবে, কিন্তু তুমি যদি তোমার সাথে একটা মেয়েকে নিয়ে যাও তাহলে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। আর দেখানো হয় যে সে আর কাউকে নয়, চাওয়াইকে মেয়ে সাজিয়ে নিয়ে এসেছিলো মানে নিজের সাথে। আর তখন নাকনকে দেখানো যে ভাবতে থাকে যে আমরা কি করব, আর পুফ কোথায় থাকবে, ও কীভাবে লোকের দিকে ডিস্ট্র্যাক্ট করবে, তারা ভাবতেই থাকে যে পুফ কোথায়। আর এখানে পুফের ব্যাকগ্রাউন্ড ভয়েস শোনা যায় যে বলতে থাকে যে আমি তোমাদের উপর দূর থেকে নজর রাখবো, কারণ আমি চাই না যে আমাকে কেউ চিনতে পারুক, আমি তোমাদের একটা গার্ড হিসাবে যাব। তারপরে দেখানো হয় যে
তারা এই কথাটা ভাবে। আর তারপর আমাদের একটা সিন দেখানো হয় যখন তারা একটা নাট্যকারের কাছ থেকে কিছু নাটকের জিনিস কিনে নেয়, কারণ তারা যেহেতু ভেষ বদলিয়ে ওখানে যেতে চাইছে, সেই জন্য চাওয়াইকে মেয়ে সাজানোর জন্য তো কিছু চায়, তাই না? সেই জন্য তারা ওখান থেকে সব জিনিস নিয়ে নেয়। আর এটা থেকে নাকুন বলে যে আমি কখনো ভাবিনি যে আমরা এরকমও জিনিস করবো। অ্যাকচুয়ালি এটা মজাদার জিনিস হতে চলেছে, তাই না? তুমি কি করবে? যেটা শুনে পুরো বলেছে তুমি আমাকে দেখতেই পাবে যে আমি একজন ফিরেঙ্গি সেজে ওখানে এন্ট্রি নেবো। আর দেখানো হয় যে সত্যি সে একটা ফিরিঙ্গি সেজে ওখানে যে জামা কাপড় বিক্রি করে এভাবে ঘুরতে থাকে, কারণ তাকে এভাবে কেউ সন্দেহ করবে না। আর নাকুন বলছে এটা তোমাকে বেটার শ্যুট করবে, কারণ তুমি যদি লোকে দিয়ে জামা কাপড় বিক্রি করতে থাকো তাহলে এটা ভালোই হবে। তখনই একটা লোক এসে তাদেরকে ডিস্টার্ব করতে যায়। তো পুফ আসে ফিরিঙ্গি সেজে আর তাকে বলতে থাকে যে স্যার আপনি কি আমার এখান থেকে জিনিস কিনবেন? তো সে তাকে ডিস্টার্ব করে, যেটা দেখে লোকটা ওখান থেকে পালিয়ে যায় আর বলে যে না না আমাকে একা ছেড়ে দাও, আমি এসব কিছু করতে চাই না। আর এটা দেখে নাকুন কোথাও না কোথাও স্মাইল করে। সে বলেছে ঠিকই বলেছে খুব, এইভাবে তোমাকে কেউ সাসপেক্ট করবে না যে একজন লর্ড যদি জামা কাপড় বিক্রি করছে ফিরিঙ্গি হিসাবে, এটা কেউই বিশ্বাস করতে পারবে না। তোমার আইডিয়া সত্যিই পারফেক্ট। তারপর দেখানো হয় যে চেয়াদের ওখানে একটা ছেলে আসে, মানে চেলা। সে এসে বলে যে ও, তো তোমার সঙ্গে আমার দেখা হয়ে গেছে না, মানে কাও তুমি কোথায় যাচ্ছ? কাও বলে যে তোমার তাতে কী আছে, আমি যেখানে যাই না কেন এই মার্কেটটা তোমার না, আমি এখানে ঘুরতে পারি। তো দেখানো হয় যে চেয়াদের সেই ছেলেটা বলতে থাকে যে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে ছাড়বো না, তোমাকে আমার সাথে যেতে হবে। তুমি এখন তোমার সাথে একটা মেয়েকেও নিয়ে ঘুরছো, তুমি আমাকে ফলো করো। যেটা শুনে নাকুন তাকে মানা করে আর বলে যে ছাড়ো আমাকে, আমি তোমার সঙ্গে কোথাও যাবো না। তো সেই ছেলেটা বলতে থাকে কালকে তো তুমি ঘুমিয়ে গিয়েছিলে, কালকে তোমাকে পুফ খুঁজে পেয়ে গেছিলো, সেই জন্য তুমি বেঁচে গিয়েছিলে। আজকে তোমাকে কে বাঁচাবে? আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, তুমি আমার সাথে যাবে। তো নাকুন তাকে মানা করে, তখনই সেখানে পুফ চলে আসে। আর সে আবার এসে সে চেয়াদের ছেলেটাকে ডিস্টার্ব করতে থাকে আর বলে যে এই জামা কাপড়টা নাও, এই ফেব্রিকটা নাও। কিন্তু সেই ছেলেটা বলতে থাকে যে আমি নেবো না, সরে যাও। বাট পুফ তাকে আবার ডিস্টার্ব করতে থাকে আর বলে যে এটা নাও না, এটা সত্যি ভালো। তো চেয়ারদের সে মানে ছেলেটা বলতে থাকে যে তুমি এভাবে লোককে জামা কাপড় কেন বিক্রি করছো? দেখতে পাচ্ছ তো আমি নিতে চাইছি না। বাট পুপ তো কথা শুনে না, সে তাকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে আর বলতে থাকে এটা সত্যিই ভালো বলে তার মুখে চাপা দিয়ে দেয় টকরিটাকে। আর ওখান থেকে নাকুনকে চলে যেতে বলে, নাকুন ওখান থেকে ফাঁক পেয়ে চলে যায়। আর তারপরে দেখা যায় সে ডাইরেক্ট যে পিমের সঙ্গে দেখা করে। পিম তাকে বলে যে কী ব্যাপার, তুমি আমাকে কেন এই বারবার একই কথা জিজ্ঞাসা করতে এখানে আসছো? আমি বলছি না আমি চেয়াদের ব্যাপারে কিছুই জানি না। তো নাকন তাকে বলে যে আমি সত্যি তোমার কাছ থেকে উত্তর চাই, ক্যান্ডেলস বুঝার আগে তুমি আমাকে প্লিজ বলে দাও। যেটা শুনে প্রেম তাকে বলে যে ক্যান্ডেলস তাড়াতাড়ি বুঝতে চলেছে, আর তাছাড়া তুমি যদি কিছু জানতেই চাও তো কালকে এসো আমার কাছে। আমি সত্যি চেয়াদের ব্যাপারে কিছু জানি না, তুমি আমাকে বারবার একই কোশ্চেন করা বন্ধ করো। যেটা শুনে নাকুন বলে যে তাহলে তুমি আমাকে সেই দিনকে অ্যাভয়েড করেছিলে কেন? আমার ইমনাসিয়া আসার আগে তুমি আমাকে দেখে ইগনোর করছিলে, আমার এইটুকুনি তো মনে পড়ে গেছে। তো তুমি আমাকে বলো যে তুমি আমাকে কেন অ্যাভয়েড করে যাচ্ছিলে যদি না তোমার কিছুই জানা থাকে। যেটা শুনে প্রেম বলে যে সেদিনকে এমনি, আমি জানি না, আপনি আমাকে বারবার এই কোশ্চেনটা কেন করছেন? যেটা শুনলেন এখন তাকে বলে যে আমি জানতে চাই যে তুমি আমাকে কেন ইগনোর করে সেদিনকে যাচ্ছিলে, বলো আমাকে তুমি যা যা জানো প্লিজ। যেটা শুনে পিম বলে যে আজকের জন্য সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তুমি যদি বেশি কিছু জানতে চাও তো কালকে আবার এসো, ঠিক আছে? আজকের জন্য বাস অনেক হয়ে গেছে। নাকুন তাকে বলে যে আমি তোমাকে আরেকবার লাস্টবার জিজ্ঞাসা করবো, কারণ আমার মনে হয় না আমি আর এখানে আর আসবো। সেই জন্য আমি তোমাকে বলছি তুমি চেয়ারদের ব্যাপারে যা যা জানো সেগুলো আমাকে বলে দাও। যেটা শুনে পিম বলে যে আমি বলছি না আমি কিছু জানি না। যেটা শুনে এখন বলে যে তোমাকে কত পয়সা দিতে হবে বলো, আমি চাইলে তোমার সঙ্গে আজকে সারা রাত এই জায়গাটায় বসে মিটিং করতে পারি। তুমি জানো, আমি জানি যে তুমি কিছু না কিছু তো লুকাচ্ছ আমার কাছ থেকে, বলো আমাকে তুমি কিছু লুকাচ্ছ না? যেটা শুনে প্রেম বলে যে আমার এবার এখান থেকে যাওয়া উচিত, আমার আর এখনও অনেক গেস্টের সঙ্গে দেখা করার আছে, তো আমাকে এবার যেতে হবে। আমি আজকের জন্য আর আপনাকে কিছু বলতে পারবো না, আমার বদলে অন্য কাউকে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি। যেটা শুনে এখন বলেছে আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে চাই, তার জন্য যদি আমাকে এক্সট্রা পে করতে হয় আমি সারা রাতের জন্য এক্সট্রা পে করবো। কি বলো তুমি? আমি তোমার জন্য সব কিছু পে করতে পারি, আমাদের ফ্রেন্ডশিপের খাতিরে তো বলে দাও তুমি আমাকে। যেটা শুনে পিম বলে যে আমি সত্যি কথা বলছি আমি কিছুই জানি না। আর তাছাড়াও চেয়াদ আমার সঙ্গে এসে বেশি কিছু কথা বলেই না। তখন এখানে বাইরের সিন দেখানো হয় যেখানে চাওয়াই বাইরে বসে থাকে, তাকে দূর থেকে সেই জায়গার মহিলা মানে যে লেডি হয় সে দেখে বলে যে এই মহিলাটা কি ওখানে বসে আছে, কিছু একটা করছে না মানে কাস্টমারের দিকে, কিছু তো একটা ব্যাপার আছে। যেটা শুনে তারা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওকে অনেকক্ষণ ধরে দেখছি ওই জায়গাতেই বসে আছে, কিন্তু কীরকমভাবে বসে আছে, ওকে ওর সঙ্গে কথা বলা উচিত। তারা চাওয়াইয়ের কাছে আসে যে সত্যিটা কী, চাওয়াই কে, তাকে তো আগে এখানে কখনো দেখা হয়নি। চাওয়াইয়ের কাছে আসার পরে চাওয়াই একটু নাটক করতে থাকে যে ও আমি এখানে নতুন হ্যান ত্যানের মনে বলতে থাকে আর কি, আমি কাওয়ের সঙ্গে এসেছি। যেটা শুনে সেই লেডি বলতে থাকে যে ও আচ্ছা। তখনই সেখানে চেয়ার চলে আসে আর বলে যে পিম কোথায়? তো সেই লেডিটা বলতে থাকে যে পিম একটা গেস্টকে এখন দেখছে। যেটা শুনে চেয়ারতে বলে যে গেস্ট নাকি কাউয়ের সঙ্গে দেখা করছে, আমি তোমাকে মানা করেছিলাম না
যে কাউয়ের সঙ্গে প্রেমকে আর দেখা করতে দেবে না, তারপরেও তোমরা ওকে দেখা করতে দিয়েছো, আমি তোমাদেরকে ছাড়বো না। যেটা শুনে লেডি বলে যে ফার্স্টে যে আসবে তাকেই আমার দিকে অ্যাটেন্ড করতে হবে, এরকম কোনো রুলস নেই যে তোমার কথা শুনে আমি প্রেমকে কারোর সঙ্গে দেখা করতে দেবো না। যেটা শুনে চাওয়াই তখন বলে যে ও মাস্টার, আপনি এসেছেন, আমাকে আপনাকে সার্ভ করতে দিন। চাওয়াই নাটক করতে থাকে তার সামনে। তো চেয়ার তাকে দেখে আর বলে যে তুমি চার্মিংও আছো আর হ্যান্ডসামও আছো। যেটা শুনে চাওয়াই বলে যে থ্যাঙ্কস। আর চায়াত বলে যে তাহলে আমার এই দুটো ছেলেকে টেক কেয়ার করো তুমি। যেটা শুনে তো চাওয়াই পুরো শকড হয়ে যায়, মানে সে পুরো ফেঁসে যায়, সে তো অ্যাকচুয়ালি ভয় পেয়ে যায়। যেটা দেখে লেডি তাকে বলে যে তুমি কি দেখছো, যাও ওদেরকে ধ্যান রাখো। আর এখানে কাউকে দেখানো যে পিমকে বলে যে পিম, তুমি যত চাও আমি তোমাকে তত পয়সা দেবো, প্লিজ আমাকে হেল্প করো, আমাকে বলে দাও। আমি চাই যে তুমি আমাকে এই ব্যাপারগুলো বলে দাও, আমি এক্ষুনি তোমার মুখ থেকে শুনতে চাই। তুমি যদি না বলো তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তুমি বলো যে আমার পিঠ পিছে কী করতে চলেছে। আমি চাই যে তুমি অন্তত এইটুকুনি তো বলো, আমি তোমাকে এত পয়সা দিচ্ছি তারপরেও তুমি আমাকে কিছু বলছো না, নাকি তুমি কি চাও আমি আরও পয়সা দিই? আমি কাল রাতে আর আসবো না, এটাই আমার লাস্ট টাইম এখানে এসেছি। তো যেই ম্যাটারটা তুমি জানো পিম, আমাকে বলে দাও যে আমার এমনেসিয়া হওয়ার আগে আমার সঙ্গে যা যা হয়েছিল বলো আমাকে। পিম রেগে যায় আর বলে যে তুমিও একই রকম, হ্যাঁ আমি ভেবেছিলাম যে তুমি আমার ফ্রেন্ড হও কাউ, কিন্তু সব শেষে তুমিও আমাকে জাস্ট ইউজই করছো, তাই তো? তোমার কাছেও আমার কোনো যোগ্য নেই, তাই তো? যোগ্যতা নেই। তুমি জাস্ট আমাকে একটা বস্তু হিসাবেই দেখছো, যাকে এসে তুমি পয়সা দিচ্ছ আর ভাবছো যে তুমি যা বলবে আমি তাই শুনবো, তাই তো? তুমি আমাকে এরকমই ভাবো, আমি ভেবেছিলাম তুমি আমার ফ্রেন্ড হিসাবে আমাকে দেখো। কাউ তাকে বলে যে এরকম কিছু না, আমি তোমাকে ওই নজরে দেখি না, আমি তোমাকে খুব ভালোভাবে দেখি। যেটা শুনে প্রেম বলে যে তুমি যদি আমাকে বারবার এই একই কোশ্চেন করো আমি তোমাকে একই অ্যান্সার দেবো যে আমি তোমাকে বলেই দিয়েছি আমি এর ব্যাপারে কিছুই জানি না। আর তাছাড়া চিয়াদ আমাকে সব কথা বলে না। আমি সেদিনকে তোমার থেকে দূরে পালাচ্ছিলাম কারণ আমি তোমাদের মধ্যে জড়াতে চাইছিলাম না। আর তাছাড়া এই সবের মধ্যে তুমি আমাকে কেন টানছো আমি বুঝতে পারছি না। বারবার তুমি আমাকে একই কথা জিজ্ঞাসা করে আমাকে ডিসরেসপেক্ট করছো। আমি এই কোশ্চেনটা আর তোমার মুখ থেকে শুনতে চাই না এখন থেকে। আর যদি তুমি চাও যে এই কোশ্চেনটাই করবে তাহলে আমার সঙ্গে তুমি আর দেখা করো না। আমি সত্যি কথা বলছি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না। যেটা শুনে কাউ ওখান থেকে বেরিয়ে চলে আসে। আর এখানে আমাদের চেয়াদকে দেখানো যে চিল্লাতে থাকে আর বলে যে কাউ কোথায়, তুমি বেরিয়ে আসো, তোমার সঙ্গে আমি কথা বলবো। তখনই দেখানো হয় যে চাওয়াই তাকে আটকায় আর চেয়াদ বলে যে তুমি কি ভেবেছো আমি জানি না যে তুমি কাউয়ের গার্ড হও? চাওয়ে, আমি জানি তুমি এখানে মেয়ে সেজে এসেছো, তাই তো? তুমি কি ভেবেছো তুমি আমাকে ডিস্টার্ব করতে পারবে? তখনই সেখানে কাউ চলে আসে আর চেয়াদকে দেখতে আর বলে যে ছাড়ো চাওয়াইকে, তুমি ওর সঙ্গে এভাবে কথা বলছো কেন? যেটা শুনে চেয়াদ বলে যে তোমাকে আমি বলেছিলাম না কাউ পিমের থেকে দূরে থাকতে, তারপরেও তুমি ওর থেকে দূরে রাখোনি। তুমি তোমার সার্ভেন্টকে এখানে মহিলা হিসেবে সাজিয়ে এনেছো, তোমার সাহস কী করে হলো? তুমি কি ভেবেছো আমি এটা চিনতে পারবো না? তোমার মতন আমি অতটা বোকা নয়, ঠিক আছে? আমি তোমাকে মানা করেছিলাম এখানে আসতে। কাউ বলে যে তুমি মানা করছো তো কী হয়েছে, আমি এখানে আসবো, আর তাছাড়া আমি তোমার কথা শুনবোও না। চেয়াদ আর কাউয়ের মধ্যে একটা তর্কাতর্কি স্টার্ট হয়ে যায়। তখনই সেখানে লর্ড আসে গার্ড আর বলে যে চেয়াদ ছাড়ো কাউকে, তুমি যদি ওকে আরেকবার টাচ করো আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আমি তোমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছি। আর হ্যাঁ, এই ওয়ার্নিংটাই লাস্ট ওয়ার্নিং হয়ে যাবে। তুমি কি সারা জীবন এইভাবেই থাকতে চাও? যাও নিজের জায়গায় ফিরে যাও। আর তারপরে সে কাউকে বলে যে কাউ তুমিও ফিরে যাও, পুপ তোমার জন্য চিন্তা করছে। যেটা শুনে কাউ ওকে বলে আর ওখান থেকে চাওয়াইকে নিয়ে চলে যায়। তা যাওয়ার সময় সেখানে পুপও থাকে। পুপকে অন্য বয়সে দেখে লর্ড চিনতে পেরে যায়, সে ভাবে যে পুপ। তারপরে সেখানে দেখানো হয় যে চাওয়াই বলে যে ও মাস্টার, আপনি এর জন্য এটা হাসির হচ্ছে, আর আপনি জানেন আমি কীভাবে ফেঁসে গিয়েছিলাম ওই মুমেন্টে, মানে আমি সিরিয়াসলি আমার লাইফ হারাতে যাচ্ছিলাম। যেটা শুনে কাউ হাসে আর বলে যে আই এম সরি, আমি ভাবিনি যে তোমার লাইফে এরকম কিছু হবে বলে, বাট আই এম সরি। পুপ বলে যে তুমি এবার রেস্ট নিতে পারো চাওয়াই, তুমি এবার চলে যাও, আমি কাওয়ের ধ্যান রেখে দিচ্ছি। তো এটা শুনে চাওয়াই ওখান থেকে থ্যাঙ্কস বলে আর ওখান থেকে চলে যায়। তারপরে পুপকে দেখানো যে বলতে থাকে যে তো তুমি কিছু জানতে পারলে ওখানে যাওয়ার পর? কাও বলতে থাকে যে বেশি কিছু না, আমি বাস নর্মালি কিছু কথা জানতে পেরেছি। পিম বাস একটা কথাই বলছে যে ও কিছু জানে না। আর ওকে যখন আমি বারবার জিজ্ঞাসা করছি তো ওর মনে হচ্ছে আমি ওকে ডিসরেসপেক্টফুল ভাগ করছি, যার জন্য ও আমাকে কিছু বললো না। যেটা শুনে পুপ বলে যে তাহলে তুমি কি বলতে চাইছো? আমরা এবার কি করে বুঝবো যে এর পিছনে কে আছে? এর পিছনে কে আছে আমাদেরকে সেটা জানতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। এইভাবে চুপ থাকলে হবে না। আর চেয়াদ এইসব কেন করছে আমাদের এইসব জানতে হবে। যেটা শুনে কাউ জিজ্ঞাসা করে যে, আচ্ছা আমি যখন ওখানে ছিলাম আমি একটা জিনিস দেখলাম যে চেয়াদ ভয় পায় লর্ড হার্নকে, কিন্তু কেন? আমি এটা জানতে চাই। যেটা শুনে প্রুফ বলে যে কারণ চেয়াদ বেশিরভাগ মার্কেটে ট্রাভেল ক্রিয়েট করে, যার জন্য লর্ড হার্ন ওকে একবার শাস্তি দিয়েছিল। আর ওকে যেভাবে পানিশমেন্ট দিয়েছিল সেই জন্য চেয়াদ ওকে ভয় পায়।
তোমার কি মনে হয়? যেটা শুনে কাউ বলে যে, ও তার মানে লর্ড হ্যানের এমন কিছু জানে চেয়ারদের ব্যাপারে যার জন্য ও ভয় পায়, তাই তো? পু বলে যে, হ্যাঁ তুমি এটা বলতে পারো। লর্ড হ্যানের এমন একজন পার্সন যার বাবা প্রচণ্ড বড় একজন জায়গায় আছে, আর তাছাড়াও এইসব জিনিসের ব্যাপারে লর্ড হানি লোককে পানিশমেন্ট করে। তুমি জানো, আমি জানি যে লর্ড হান লোকেদের উপরে নজরও রাখে যে কে কখন কি করছে। যেটা শুনে কাউ বলে যে, আচ্ছা তুমি ঠিকই বলেছো, বুঝলাম আমি। তারপরে দেখা না যে পু বলে যে, কাউ আমার মনে হয় এবার তোমার আর ড্রিঙ্ক করা উচিত নয়, তোমার এবার রিটার্নে যাওয়া উচিত তোমার রুমে। যেটা শুনে কাউ বলে যে, তুমি একবার বলেছিলে না এই সুগার প্লাম ড্রিঙ্ক করলে আমার হেডেক হবে না, তাহলে তুমি আমাকে এখন কেন মানা করেছো ড্রিঙ্ক করতে? আমি যদি না মিস্টেক করি তাহলে এটাতে আমার কোনো প্রবলেম হবে না, তাই তো? তো প্লিজ আমাকে আরেক গ্লাস দাও না প্লিজ মাই পুপস, এরকম রিকোয়েস্ট করে তার হাতের মধ্যে গ্লাসটাকে তাকে সেডিউস করার মতন করতে থাকে। আর সে বলে যে, ঠিক আছে আজকের জন্য আমি তোমাকে একবার দিচ্ছি, আর নয় কিন্তু, ঠিক আছে? এটা খাওয়ার পর তুমি তোমার রুমে যেয়ে ঘুমাবে। যেটা শুনে কাউ বলে যে, ওহো ঠিক আছে ঠিক আছে, তুমি এত ভালো, আমি তোমাকে আর এর বেশি রিকোয়েস্টও করবো না। যতক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে এভাবে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক আছি। যেটা শুনে খুব বলে যে, কাউ আমি তোমার জন্য টেক কেয়ার করি, কিন্তু আমি যে একটা জিনিস চাই যে তুমি এমন কোনো কাজ করো না যার জন্য তোমার প্রবলেম হোক। বলে সে তার ক্লোজ যায় আর তাকে কিস করতে যায়, কিন্তু দূর থেকে কিছু আন্টিরা যেতে থাকে যারা পুপ আর কাউকে একসাথে দেখে না, আর তারা শকড হয়। আর কাউ তখন বাহানা বানায় আর বলে যে, আমার মনে হয় সত্যি আমার ঘুমিয়ে পড়া উচিত। বলে সে সেখান থেকে চলে যায়। আর পুপ কী আর করবে, বেচারা ওখানেই আটকে যায়। আন্টিরা তাদের দুজনকে এত ক্লোজ দেখে বুঝে যায় যে এদের মধ্যে কিছু না কিছু একটা চলছে। আর তার পরের দিনই দেখানো হয় যে আন্টিরা আসে পুপের মায়ের সঙ্গে দেখা করতে, আর তার মায়া একদম চিন্তা করতে থাকে যে পুপের কি হয়েছে, সে ভেরনার সঙ্গে বিয়ে করতে কেন চায় না, কিছু হয়েছে নাকি? তখনই আন্টিরা বলতে থাকে যে সত্যিটা হয়তো অন্য কিছু যার জন্য পুপ হয়তো ভেরনাকে বিয়ে করতে চায় না। আমার তো মনে হয় লোকেরা পিঠ পিছে বলছে যে পুপ মেয়ের দিকে পছন্দই করে না, ও হয়তো ছেলের দিকে পছন্দ করে। আমার মনে হয় পুপ আর কায়ের মধ্যে কিছু না কিছু একটা সম্পর্ক আছে। যেটা শুনে তো পুপের মা বলে যে, তোমরা এসব কী বলছোটা কি? পুপ আর কাউ জাস্ট ভাই হয়, আর ওরা একে অপরকে সাহায্য করছে একে অপরের লাইফ শুধরানোর জন্য, এর বেশি আর কিছুই না। আর তাছাড়া পুপ কাউকে পড়াশোনাতে হেল্প করছে, যেটা শুনে আন্টি বলতে থাকে যে, হ্যাঁ হ্যাঁ এতই সাহায্য করছে যে ওরা দিন রাত কিছুই দেখছে না, যার জন্য একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে। আর ওদের দুজনকে দেখেছো তোমরা? ছোটোবেলা থেকে একসাথে সময় কাটায়, ওদের মধ্যে কিছু না কিছু তো আছেই। আমার তো মনে হয় আমি যদি সত্যি কথা বলি তাহলে ওদের মধ্যে কোনো রিলেশনশিপ চলছে, আর যার জন্য পুপ মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টেডই নয়। যেটা শুনে তো পুপের মা রেগে যায় আর বলে যে, তোমাদের সাহস কী করে হলো, আমি এখানে বসে আছি আমার ছেলের নামে, তোমরা এরকম উল্টোপাল্টা কথা বলো। যেটা শুনে তারা চুপ করে যায়। আর এখানে সাইকে দেখানো যে এই কথাগুলো শুনে আর এসে পুপ আর কাউকে বলে যে এরকম করে আন্টিরা পুপের মাকে সব কথা বলে দিয়েছে। যেটা শুনে নাকুন বলে যে, পুপ তুমি দেখেছো আন্টিরা তোমার নামে এরকম করে বলছে, এবার তুমি কি করবে? আমি জানতাম যে ওরা আমার দিকে হয়তো দেখেই নেবে কখনো না কখনো, আন্টি আমাকে পছন্দ করে না কেন আমি বুঝতে পারছি না। পুপ বলে যে, তুমি চিন্তা করো না, আমি ভেরনার সঙ্গে কখনো বিয়ে করব না, আর আমি তোমাকে ভালোবাসি তো আমি ভেরনাকে কেন বিয়ে করতে যাব? আর তাছাড়া এই মুমেন্ট থেকে আমি এটা বুঝে গেছি যে আমার মা বাবাও তোমাকে ভালোবাসবে, তুমি চিন্তা করো না। আমি যখন তোমাকে পছন্দ করি ওনারা তোমাকে নিজের ছেলের মতন ভালোবাসে, তো আমি যখন তোমাকে পছন্দ করছি তো ওনারাও তোমাকে পছন্দ করবে নাকুন, তুমি চিন্তা করো না। যেটা শুনে নাকুন বলে যে, তুমি এত শিওর কী করে হলে? প্রুফ বলে যে, কারণ আন্টিরা তোমার উপরে জ্যালাস ফিল করে, কারণ একটা আন্টি যার ছেলে নেই তো সে জানে যে তার এই জায়গার বিজনেসের মধ্যে কেউ থাকতে পারবে না। আরেকটা আন্টির ছেলে আছে কিন্তু সে অতটাও রেসপন্সিবল নয়, সেই জন্য ওরা আমার মায়ের সঙ্গে ইচ্ছে করে লাগাচ্ছে যাতে আমাদের উপরে ভাঙন লাগাতে পারে। তো তুমি চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমরা একে অপরকে ভালোবাসবো ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। তো এখন বলে যে, পুপ তোমার মনে হয় এই জিনিসগুলো এতটা সিম্পল হবে যতটা তুমি বলছো? পুপ বলে যে, কোনো কিছুই সিম্পল নয়, বাট যতক্ষণ আমরা চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত কী করে জানবো? আর তাছাড়াও আমরা আমাদের বাবা মাকে যদি বুঝিয়ে বলি তাহলে হয়তো তারা আমাদের কথা বুঝবে। আমার মনের মধ্যে তোমার জন্য যে ভালোবাসাটা আছে আমি সেটা আমার মা বাবাকে বলতে চাই। তখনই দেখানো হয় যে ওখানে কং আসে আর বলে যে, কাও রিপোর্ট করেছে সাবঅর্ডিনেট হিসাবে একজনের। তারপরে দেখানো হয় যে পুপ সেখানে আসে আর দেখে যে এখানে কিছু জিনিস যেগুলো সেখানে ব্যান্ড থাকে সেগুলোকে দূরে কোথাও ডেলিভার করা হচ্ছিলো, আর যেগুলো তারা খুঁজে পেয়ে যায় আর সেটাকে ধরে জানতে চায় যে এর পিছনে কে আছে। তখনই সেখানে লর্ড হানাসার বলে যে পুপকে, তোমার কি মনে হয় এর পিছনে কে আছে? পুপ বলে যে, আমি জানি না এর পিছনে কে আছে, কিন্তু ক্যাপিটাল থেকে এই জায়গা এগুলো বেরাতে দেওয়া যাবে না, এর পিছনে যারাই থাকুক না কেন তাদেরকে আমাদের দিকে ধরতে হবে। তো লর্ড হান বলে যে, ঠিক আছে তুমি এইসব দিকে ধ্যান দাও, আমি আরও কিছু অডিয়েন্সের দিকে দেখতেছি যারা এইসব জানে আর তাদের কাছ থেকে খোঁজ নিচ্ছি। এই সব জিনিসের প্রচণ্ড ভ্যালু আছে, তো আমাদের এই সব কিছুকে এত ইজিলি ছাড়া যাবে না। যেটা শুনে লর্ড হান ওকে বলে আর সেখান থেকে চলে যায়। আর এখানে পুপকে দেখানো যে তার একজন গার্ডকে বলে যে এর পিছনে যে আছে তাদেরকে ধরে আনতেই হবে। আর হ্যাঁ, তুমি চেয়ারদের উপরে নজর রাখো,
ও কোথায় যাচ্ছে, কি করছে, সেই সব কিছু আমি জানতে চাই। ঠিক আছে, তো এখান থেকে এবার চলে যাও। পুপ ভাবতে থাকে যে এর পিছনে যে আছে আমাকে তাকে ধরতেই হবে, কারণ আমি তাকে ছাড়বো না, তোমাকেও আমি ছাড়বো না। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে দেখানো হয় যে সেই জায়গাটা যেখানে মানে লোকেরা নজর রেখেছিল, সেখানে আমাদের কাউ আর চাওয়াই আসে, তারা দুজন সেখানে নজর রাখতে এসেছিলো। চাওয়াই তাকে মানা করে যে লর্ড পুপ যদি জানতে পারে যে আমরা এইভাবে এখানে এসে নজর রাখছি, তাহলে আমাদেরকে একদম খুব বকবে। কাউ তুমি এখান থেকে ফিরে চলো, বাট কাউ সে তো কথাই শুনে না, আর বলে যে না, আমি আমার চোখ রাখতে চাই নজর, কে এইসব কাজ করতেছে আমি জানতে চাই। তারপরে দেখানো হয় যে তাদের কিছু একটা সন্দেহ লাগে, যেটা দেখে কাউ বলে যে আমার মনে হয় এখানে কেউ আছে, চলো আমরা ভিতরে যেয়ে দেখি কি হচ্ছে। তারপরে তারা ভিতরে যেয়ে দেখে যে সব গার্ডরা তারা বেহোশ হয়ে যায়, যেটা দেখে কাউ বলে যে কিন্তু এরা বেহোশ কেন হয়ে গেছে। তখনই সে সেই জায়গাটা যে ড্রিঙ্কটা থাকে সেটাকে শুকে দেখে আর বলে যে এটা তো পয়জেন আছে। সবাই বলে যে তুমি কি করে জানলে যে এটার মধ্যে পয়জেন আছে। যেটা শুনে এখন মনে মনে ভাবাবে যে আমি জানি ব্যাস, কারণ আমি একটা ড্রামার মধ্যে দেখেছিলাম যে এই জিনিসগুলো পয়জনই হয়, সেই জন্য। তারপরে সে বলতে থাকে যে আমি একটা ডিটেকটিভ কনানের জায়গায় ড্রামা দেখেছিলাম। তারপরে সিন চেঞ্জ হয়, সে দেখতে থাকে যে কিছু লোকেরা ওখানে আসে আর সেখান থেকে সব জিনিসপত্র জরুরি নিয়ে পালিয়ে যেতে থাকে। ওকে ওখানে লোকেরা দেখে নেয় আর তারপরে সে তাকে মারতে যায়। কাউ ওখান থেকে পালানোর চেষ্টা করে, বাট সে পালাতে পারে না। তার উপরে গুন্ডারা যখন মারতে যায়, পুপ সামনে চলে আসে আর তাদেরকে এখানে আটকে দেয়। পুপ এসে সেই গুন্ডার দিকে ওখানে মারে আর গুন্ডারা ওখান থেকে পালিয়ে যায়। পুপ তাদেরকে দেখে পিছু করতেই যায়, তখনই কাউকে দেখানো, সে বলে যে পুপ। তো যেটা দেখে পুপ বুঝে যায় যে কাউ প্রচণ্ড ভয় পেয়েছিল, তো সে তাকে হাক করে নেয় আর তারপরে সে তাকে ঘরে নিয়ে আসে। ঘরে আসার পরে কাউ চুপ করে থাকে আর পুপ তার ব্যান্ড মানে যেখানে যেখানে লেগেছে সেখানে মলম লাগাতে থাকে আর বলে যে তোমাকে আমি বলেছিলাম না তুমি আমাকে না বলে কোথাও যাবে না, তারপরেও তুমি এমন জায়গায় কেন গেছো, আমি বুঝতে পারছি না তুমি এরকম কাজ কেন করো। তো এটা দেখে কাউ বলতে থাকে যে সরি, আমি জাস্ট দেখতে চেয়েছিলাম যে ওই গার্ডগুলোকে কে এমন কি খাইয়েছে যার জন্য ওরা এভাবে পড়েছিল নিচে, আমি তো বুঝতে পারছি না এর পিছনে কে আছে। তুমি আমাকে বিশ্বাস করো, আমি যে সত্যিটা জানতে চেয়েছিলাম, এর বেশি আর কিছুই না। এর পিছনে যে কালপ্রিট আছে আমি তাকে ধরতে চেয়েছিলাম, কারণ আমি চাই যে আমি তোমাকে সাহায্য করতে চাই যেভাবে তুমি আমাকে সাহায্য করতে চাও। আমি জানি যে তুমি পেট্রোল ডিপার্টমেন্টে আছো, বাট তোমারও নিশ্চয়ই কিছু বাউন্ডারি থাকবে। যেটা শুনে পুপ তাকে বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি জাস্ট এইটুকুনি চাই না যে আমি তোমাকে কষ্ট পেতে দেখতে চাই না। যেটা শুনে এখন মানে তাকে বলার চেষ্টা করে যে আমি জানি যে তুমি এটা পছন্দ করো না যে আমাকে কেউ হার্ট করুক, কিন্তু আমার মনে এর পিছনে চেয়াদ আছে। যেটা শুনে খুব বলে যে তোমার কথা শুনে আমি চেয়াদের উপরে আমার একটা গার্ডকে নজর রাখতে বলেছিলাম, আর সে আমাকে বলেছিল যে চেয়াদ ওখানে ছিল না, চেয়াদ অনেক দূরে ছিল, আর যে এইসব কিছু করছে সে চেয়াদ নয়। তুমি জানো এখন আমার কাছে পুরো আয়নার মতো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তো তুমি বেকার বেকার নিজেকে এইসব বোঝানোর বন্ধ করো, ঠিক আছে। আমি জানি যে তোমার মনের মধ্যে এখন অনেক কিছু চলছে, সেই জন্য আমি তোমাকে আর মুখ করবো না। আমি এটা ভেবে রিলিভ যে তুমি বেঁচে আছো। তো প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি আমার কথা শোনো। আমার এটা অর্ডার নয়, এটা তোমার কাছে একটা রিকোয়েস্ট। নিজেকে হার্ট করা বন্ধ করো, তোমার কিছু হলে আমি দেখতে পারবো না সেটা। কাও প্লিজ আমার কথা বিশ্বাস করো, আর হ্যাঁ এবার থেকে কোথাও যাওয়ার আগে একবার আমার কথা ভেবে নিও প্লিজ। যেটা শুনে কাউ বুঝতে পারছে সে কতটা ভুল করেছে, একা একা না বলে তাকে বেরিয়ে যদি তার কিছু একটা হয়ে যেত। তো পুপ তাকে বলে যে আমি তোমাকে কোনোভাবে পানিশ করবো না, বাট আমি এখন চাই না যে তুমি অন্য কোথাও যাও, তো এখানে রেস্ট নাও। যেটা শুনে কাউ বলে যে আমি জানি যে তুমি আমার জন্য চিন্তা করো, বাট তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না। যেটা শুনে পুপ হাসে আর বলে যে কাউ তুমি হাসছো কেন, আমি সত্যি কথা বলছি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যেটা শুনে পুপ বলে যে তোমার মতন একজন স্ট্রাবান মানে ছেলে যে আমার সঙ্গে আজকে এত সুইট বিহেভ করছে আর এত আমাকে জোড়াচ্ছে, যেটা সত্যি কিউট, আর যেন তোমাকে চার্মিংও লাগছে। যেটা শুনে কাহা বলে যে ওহো তুমি এখন এই সময় এই কথাগুলো ভাবছো। ও বলে যে তুমি জানো তুমি যে হাসছো এটা দেখেই আমার কাছে যথেষ্ট। বলে সে তাকে হাক করে না আর বলে যে তুমি জানো না তোমাকে আমি ওই জায়গায় দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি জাস্ট আমাকে প্রমিস করো যে তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। আমি তোমাকে প্রোটেক্ট করতে চাই আমার সব কিছু দিয়ে। আমি তোমার প্রচণ্ড কেয়ার করি কাউ, আর আমার লাস্ট নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার টেক কেয়ার করবো। আমি তোমাকে কখনো কাউকে হার্ট করতে দেবো না। আমি চাই যে তুমি তোমার মন থেকে আমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করো। আমি কি তোমাকে ক্লিয়ার করতে পেরেছি কাউ। বলে সে তাকে কিস করে আর দেখানো হয় যেখানে কাউ তাকে কিস করতে স্টার্ট করে। তারপরে পুপ তাকে আরও কিস করে। আর এখানে পুপ তাকে জিজ্ঞাসা করে যে তুমি যদি না এখন আমাকে স্টপ করো তাহলে আমি আমার মনে যা চলছে আমি সেগুলোই করতে স্টার্ট করে দেবো। যেটা শুনে কাউ তাকে বলে যে আমি কেন তোমাকে চুপ থামাবো, কারণ আমার মনেও সেম জিনিসই চলছে। তারপরে সিনে দেখানো যে তারা সেখানে ইন্টিমেট হয়, আর এখানে পুপ তাকে বলে যে তুমি জানো আমি তোমাকে আমার সব কিছু দিয়ে ভালোভাবে ট্রিট করতে চাই, আর তুমি আমাকে জাস্ট ফিল করো এখন। যেটা শুনে কাউ হাসে আর এখানে এপিসোড শেষ হয়ে যায়। আজকের জন্য এটুকুনি থাকি গাইস, টাটা।